ইসরায়েলের বর্তমান পরিস্থিতি নিয়ে সবাই যা ভাবছে তার চেয়েও অনেক অনেক গুণ খারাপ করে দিয়েছে ইরান ইসরায়েলের অবস্থা। এমনই এক স্টেটমেন্ট দিয়েছে আমেরিকার মিলিটারি ফোর্সের এক সাবেক কর্নেল এবং যুদ্ধ বিশেষজ্ঞ ডগলাস ম্যাকগ্রেগর। তিনি তার এক্স হ্যান্ডেলের পোস্টে লেখেন, ইরানের মিসাইল আক্রমণের পর ইসরায়েলের অবস্থা অনেকে যা ধারণা করছে তার চেয়েও খারাপ অবস্থায় পৌঁছেছে। তিনি এখানে বলছেন তেল আবিবের প্রায় 1/3 ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এবং ইরানি মিসাইলের হামলা এড়াতে অনেক ইসরায়েলি বিমান সাইপ্রাসে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং ইরানের এমন জবাবের সামনে ইসরায়েল মোটেও প্রস্তুত ছিল না। যদিও কোনো নিউজ সোর্স থেকে এই ক্ষতির পরিমাণ নিয়ে কোনো ধরনের কনফার্মেশন আসেনি, কিন্তু তারপরেও অনেক এক্সপার্টরাই মনে করছেন ডেফিনেটলি ইসরায়েল খুবই ভালো পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আদারওয়াইজ ইউএসএ 2 সপ্তাহের কথা বলে 2 দিনের মাথায় ইরানের উপরে ঝাঁপিয়ে পড়তো না। অনেকের মতে যদি আসলেই তেল আবিবের 1/3 এমনভাবে ক্ষতি বা ধ্বংস হয়ে থাকে, তাহলে আমেরিকা যদি এই 2 সপ্তাহ ওয়েট করত, তাহলে হয়তো ইসরায়েলকে আর খুঁজে পাওয়া যেত না। তাদের একেবারে অস্তিত্বই বিলীন করে দিত ইরান। বিকজ একে তো ইরান ক্রমাগত মিসাইল ছুড়ছেই, তার উপরে ইসরায়েলের কাছেও সেই মিসাইল ইন্টারসেপ্ট বা আটকানোর মতো সরঞ্জাম প্রায় ফুরিয়ে আসছে, যে কারণে ইসরায়েলের অস্তিত্ব রক্ষা করতে ইসরায়েলের প্রেসিডেন্টের চাপে ডোনাল্ড ট্রাম্প ইমিডিয়েটলি লাফিয়ে পড়েন। যদিও আমেরিকার এমন কার্যকলাপের ফলে ইসরায়েলকে আরো 39টা মিসাইল খেতে হয়েছে, ইভেন এখন ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছে ইরান কোনো সাধারণ নয়, ক্লাস্টারওয়ালা মিসাইল ছুড়ছে, যেখানে এই মিসাইলগুলোর মধ্যে অনেক ছোট ছোট বিস্ফোরক থাকে এবং মাটিতে পড়ার কয়েক কিলোমিটার আগেই আকাশেই সেগুলো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে। এবং এটার সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে এই মিসাইলের মধ্য থেকে অনেকগুলোই দীর্ঘদিন পর্যন্ত মাটির ভিতরে বিস্ফোরণ না ঘটিয়েও থাকতে পারে। যদি কেউ ভুল করে ওই স্থানে পা পর্যন্ত দেয়, তাহলেই তাদের অবস্থা ফুটুস। মানে অনেকটা এগুলো কাজ করবে মাইনের মতো। এবং এখানে কিছু এক্সপার্টসরা এটাও বলছে ইরানের বর্তমান সময়ে যে সিচুয়েশন, ইউএসএ কিংবা ইসরায়েল এরা দুজন মিলেও ইরানকে হয়তো আটকাতে পারবে না। এই যুদ্ধটা থামানো এখন ইম্পসিবল হয়ে গিয়েছে। এটা হয়তো দীর্ঘমেয়াদী চলতেই থাকবে এবং কারো কারো মতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হলে এখন ইউএস এর কাছে 2টা উপায় খোলা আছে। হয়তো ইরানের শাসন ব্যবস্থা অর্থাৎ তাদের রেজিমি চেঞ্জ করতে হবে। এটা করলে এখানে সিচুয়েশন আরো খারাপের দিকে যেতে পারে, হয়তো বা গৃহযুদ্ধ লেগে যেতে পারে। আর 2 নম্বরে হচ্ছে আমেরিকার উচিত হবে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা অর্থাৎ সমঝোতার দিকে এগিয়ে যাওয়া। কিন্তু এখানে পয়েন্ট হচ্ছে এই পাগলা বেটা তার বাপের কথা শুনে যে কাজটা করলো, ইরান কি তার এমন কাজের পরে এত সহজে সমঝোতা করতে চাইবে? সেটা হয়তো সময় বলে দেবে। এখন দেখা যাক কি হয় আসলে। এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।